ইরানের ক্ষমতাসীন ধর্মীয় শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দেশজুড়ে তীব্র ক্ষোভের মধ্যে সাবেক শাহের স্ত্রী ফারাহ পাহলভি বলেছেন, ফেরার আর কোনো পথ নেই। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শেষ পর্যন্ত ইরানের জনগণই বিজয়ী হবে। ফারাহ পাহলভি 1979 সালের ইসলামী বিপ্লবের পর স্বামী মোহাম্মদ রেজা শাহ পাহলভির সঙ্গে নির্বাসনে যেতে বাধ্য হন। 47 বছর ধরে তিনি দেশের বাইরে থেকে ইরানের স্বাধীনতার জন্য প্রার্থনা ও সমর্থন অব্যাহত রেখেছেন। তিনি বলেন, আজ ইরানের তরুণরা ইতিহাসের একটি নতুন অধ্যায় লিখেছে। তারা অসীম সাহসিকতা দেখাচ্ছে এবং দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। এই আত্মত্যাগ কেবল ইরানের বিজয় নয়, বরং বিশ্বে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতীক হবে। ফারাহ বিক্ষোভে নিহত তরুণ ও তাদের পরিবারদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। ফারাহ পাহলভি আরো বলেন, দেশের বাইরে থাকা শাসন বিরোধী দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। এক হলো ভেতরের ইরানিদের সঙ্গে মুক্ত বিশ্বের জনগণ ও সরকারগুলোর দৃঢ় সংযোগ বজায় রাখা, এবং অন্যটি হলো আন্তর্জাতিক জনমতকে স্মরণ করিয়ে দেওয়া যে ইরানে আসলে কি ঘটছে। তিনি বলেন, এই সমর্থন এবং সংহতি রক্ষা না করলে হাজার হাজার ইরানির জীবন ঝুঁকির মধ্যে থাকবে। বাইরের সামরিক হস্তক্ষেপের বিষয়ে তিনি সতর্ক, তবে বিশ্বের বিবেকের কাছে আবেদন জানান যেন জনগণকে সহায়তা অব্যাহত রাখে। তার মতে, এক গভীরভাবে অসম সংগ্রামে ইরানের জনগণই জয়ী হবে এবং গণতান্ত্রিক ইরান প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ পরিস্থিতি গড়ে উঠবে। ধর্মীয় শাসনের পতনের পর ছেলে রেজা পাহলভির ভূমিকা নির্ধারণ করবে ইরানের জনগণ। তিনি নিজেকে কেবল তরুণদের কণ্ঠস্বর হিসেবে দেখবেন। ফারাহ বলেন, 47 বছর ধরে আমি ইরানের স্বাধীনতা কামনা করেছি। আজ আমার ইচ্ছা এবং প্রয়োজন হলো দেশে ফিরে গিয়ে এই অসাধারণ সন্তানদের সঙ্গে সংহতি স্থাপন করা। ফারাহ পাহলভি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই তিনি ইরানে ফিরে পুনর্মিলন করবেন এবং জনগণের সঙ্গে আবার সরাসরি সংযুক্ত হবেন। তার ভাষায়, এই পুনর্মিলন কেবল ব্যক্তিগত নয়, এটি ইরানের মুক্তি এবং গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের একটি প্রতীক হবে। শাহিদা রুবি, মাই টিভি।